যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। রক্তদানের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে প্রয়োজন জনসচেতনতা। রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে এক মাস ব্যাপী রক্তদান অভিযান। তাই গত 15 জুন বিধাননগর পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট বড়ুয়ার তত্ত্বাবধানে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা। সেদিন মোট 65 জন রক্তদাতা রক্তদান করে। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষারও আয়োজন করা হয়। এছাড়াও সেদিন এবারে 60 জন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং 65 বছরের ঊর্ধ্বে 500 জন প্রবীণ নাগরিকদের হাতে ছাতা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবারের আইএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষা হয়েছিল তাতে 7ম স্থান অধিকার করে তাকেও সংবর্ধনা দেওয়া হয়। তারই বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। খুব জোরে একটা হাততালি চাই। ফুসফুস শব্দ দিয়ে গরম করে দিচ্ছেন সেই সম্রাট বড়ুয়া, তাকে সেই সম্রাট বড়ুয়া আমাদের প্রিয় নেতা ভালোবাসা। আমরা সাধুবাদ জানাই আমাদের নিগমের প্রিয় পার্ষদ দেবরাজ চক্রবর্তী ও আমাদের রয়েছেন সেই সম্রাট বড়ুয়া, তাকে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব এবং একটি ফলের ঝুড়ি তার হাতে অন্যতম নেতৃত্ব সৌরভ পুষ্পস্তবক উত্তরীয় এবং সাগরগুহ শ্রীমতী পিয়ালী সরকার একটু বক্তা, অত্যন্ত ভালো গান করেন কিন্তু দিলেন এবং আমাদের প্রবীণদের তাই সম্রাট বড়ুয়া সঙ্গীত করে দিচ্ছেন। সম্রাট বড়ুয়া জোরদার হাততালি দেবেন সকলে। আমাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সেই সম্রাট বড়ুয়া এবং একটি ফলের ঝুড়ি আমাদের তুলে দিচ্ছেন। এবার আমরা বরণ করে নেব আমাদের তৃণমূলের যুব নেতৃত্বের বরণ করে দিচ্ছেন সেই সম্রাট বড়ুয়া, তাকে পুষ্পস্তবক উত্তরীয় এবং একটি। তার সাথে সাথে হেলথ ক্যাম্প, আই ক্যাম্প দুটোই হচ্ছে। এখন তো সামনে নির্বাচন নয়, এখনো দেরি আছে। তাহলে কেন আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করছি? এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করার কারণটা হচ্ছে, যখন আমাদের কোনো পরিবার পরিজনের শারীরিক অসুস্থতা হয় এবং রক্তের প্রয়োজন থাকে, এটা আমরা মনে করি যে দলের পক্ষ থেকে এটা আমাদের নৈতিক কর্তব্য মানুষের পাশে থাকা। এবং এটা শুধু দেখানোর জন্য নয়, আমরা মনে করি এটা সত্যি আমাদের করা দরকার। তার কারণ মানুষ আমাদের প্রতি বিশ্বাস করে কাউকে পৌর প্রতিনিধি করেছে, কাউকে বিধায়ক করেছে, কাউকে সাংসদ করেছে। ঠিক যেমন নির্বাচনের প্রচারে গিয়ে আমরা আমাদের বক্তব্য রাখি, আমাদের মানুষের প্রতি আমরা আমাদের কমিটমেন্ট করি। তার সাথে সাথে সেই কমিটমেন্টের মধ্যে একটা কমিটমেন্ট এটাও থাকে যে আপনাদের সুখে না থাকতে পারলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের দুঃখে সবসময় থাকবে। সকলের কাছে তাকে বরণ করে নিচ্ছেন সেই সম্রাট প্রতিনিধি, তাকে পুষ্পস্তবক দিয়ে আর দিয়ে এবং একটি ফলের ছবি দিয়ে বরণ করেছে। এবং আজকের এই অনুষ্ঠানে ভালোবাসায় সহ তোমার ফলের ছবিও দাও, তাকে ছবিটা ধন্যবাদ। এবং পুরোটা পিছন থেকে মদত করছে আমাদের যুব নেতা দেবরাজ চক্রবর্তী। কিন্তু
কার কবে ডেট পড়বে এটা ঈশ্বরের মতো দিন ঠিক করে দিচ্ছে সম্রাট বড়ুয়া। ঈশ্বর যেভাবে করে না, তোমার জন্ম কবে মৃত্যু কবে, সে রক্তটা কে কবে কোথায় দেবে আর সে রক্তটা কার কাছে যাবে, কোন এজেন্সির মাধ্যম দিয়ে, সেটাও সম্রাট বড়ুয়াই ঠিক করে দিচ্ছে। এটা কি কম কাজ আপনারা বলুন? এটা ঈশ্বরের একটা কাজ না? অবগত আছেন, কাজের দিক থেকে অনেকটাই এগিয়ে সবার থেকে। আমি বলবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজারহাট গোপালপুর আইএনটিটিউসির সভাপতি, প্রাক্তন পৌর প্রতিনিধি অনুপম মণ্ডল মহাশয়। দেখে খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ওয়ার্ডের যে রক্ত নিবেদন যজ্ঞ চলছে সেখানে যাচ্ছি। এখানে একটা অভিনব জিনিস লাগলো যে এলাকার সকল প্রবীণ নাগরিকদের রাখাল সম্রাট বড়ুয়া তাদেরকে সংবর্ধিত করছে এবং সেই সংবর্ধনা নেওয়ার জন্য এলাকার মানুষরা অধীর অপেক্ষা করছে এবং তারা হচ্ছে তার হাতে তৃণমূল জীবনের অন্যতম নেতৃত্ব সম্রাট বড়ুয়া। আমার ওয়ার্ডেরই বাসিন্দা, আমাদের রাজারহাটের বাসিন্দা সর্বোপরি। আইএসসি পরীক্ষায় ও মৌমি ঘোষ, আমাদের ছোট বোন, ও 98.5% পেয়েছে। আপনার জোর করে করতালি মাধ্যমে সংগঠিত করুন এবং অল ইন্ডিয়াতে ও 7th র্যাঙ্ক করেছে। আমি অনুরোধ করবো আমার অভিভাবক মাননীয় শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়কে তাকে সংগঠিত করে নেওয়ার জন্য। অক্সিলিয়াম কন্টেন্ট বাইরে থাকে। তোমার আজকে ভালো লাগছে। আর এবার আমি যা উৎসাহ পেলাম, আশা করি আমি আরও অনেক কিছু করতে পারবো জীবনে। আমার যা ফুলফিল করার সেটা করতে পারবো, সেই সাহায্যের আশা আমি পেয়েছি আজকে এখান থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। চক্রবর্তী তাদের সম্বোধিত করছেন। রাজদীপ সাহা চক্রবর্তী সকলকে জোরদার হাতে জোরে হাতে নিলেন সুন্দর সুন্দর নিজের মতো ছেলেমেয়েরা যারা একটা ভালো अधिनायक जय हे भारत भाग विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। আমাদের যে কোনো প্রোগ্রাম আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করে থাকি। আমাদের এলাকার বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী যারা আমাদের মধ্যে রয়েছেন মাথার উপরে ছাতায়, কিন্তু আমাদের ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড যেভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের কাউন্সিলর সম্রাট বড়ুয়া, রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে কনিষ্ঠতম কাউন্সিলর হিসেবে যেভাবে গুছিয়ে দিয়েছে, আমার মনে হয় যারা বয়স্ক লোকেরা রয়েছে তারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা আমাদের কাছে যথেষ্ট পাওনা। আমরা এখানে শুধু রক্তদান শিবির করিনি, আমরা ছোটো থেকে বড় অর্থাৎ মাধ্যমিক যারা পাস করেছে, যারা এখনও পর্যন্ত ভোটারও হয়নি, তাদেরকেও আমরা সম্বর্ধনা করেছি যাতে তারা পড়াশোনা করে শিক্ষা জগতে এগিয়ে যেতে পারে। সেটা সমস্তটাই আমাদের সম্রাট বড়ুয়ার নেতৃত্বে হয়েছে। যেহেতু তিনি কনিষ্ঠতম কাউন্সিলর, তিনি বোঝেন যে কীভাবে ছোটোদেরকে এগিয়ে দিতে হয় এবং বয়স্কদেরও সম্বর্ধনা করা দেওয়া হয়েছে এবং রক্তদান শিবিরও করা হয়েছে। একসঙ্গে 3টে প্রোগ্রাম অর্গানাইজ করা এটা একটা ছোটোখাটো ব্যাপার নয়। একটা প্রোগ্রাম করতে গিয়েই আমাদের মানে যথেষ্ট পরিশ্রম করতে হয়। এটা সম্রাট বড়ুয়ার পক্ষেই সম্ভবপর। তিনি কনিষ্ঠতম কাউন্সিলর হয়েও যেভাবে এগিয়ে দিয়েছেন ওয়ার্ডকে, এটা আমাদের কাছে যথেষ্ট পাওনা। এবং পৌর পরিষেবার কথা এখানে না বললেও এখানে যেভাবে মানুষ এসছে তারা পরিষেবা পেয়েছে বলেই আরও এসছে। যারা সম্বর্ধনা পায়নি, যারা রক্ত দেয়নি, তারাও এসছে এখানে সম্রাট বড়ুয়ার এই মহতি উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য, তাকে আরেকটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। দেখা গেছে যে সকল ছাত্রছাত্রীর সংবর্ধনা হয়েছে তারা ধন্যবাদ জানিয়েছে, তাদেরকে পাশে দাঁড়ানো, তাদেরকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারা তো ধন্যবাদ জানিয়েছে, তারা এবং ইভেন এটাও বলেছে যে সম্রাট বড়ুয়ার মতো
কাউন্সিলর যদি আমরা পাই, আমরা আগামী দিনে আমরা পড়াশোনার ক্ষেত্রেও যে সমস্ত হেল্প পাই, যেগুলো হয়তো এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে না, এরকম লোকেরাও আছে যারা পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সা বা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে সাহায্য করেছে, তারা সেগুলো জানে, সেগুলোও তারা অ্যাপ্রিসিয়েট করেছে, বয়স্ক লোকেরাও অ্যাপ্রিসিয়েট করেছে। 100 একসঙ্গে একাধিক মহাযজ্ঞে সামিল হয়েছে বিধাননগর পৌরের 6 নম্বর ওয়ার্ড। মানুষের আশা ভরসা আমার প্রতি নিশ্চয়ই রয়েছে, তাই জন্যই এত মানুষ এসছে। মন থেকে যাদেরকে বলা হয় যে আমরা ছোট্ট অনুষ্ঠান আমাদের আজকে হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান, এবং আমার যারা সহকর্মী রয়েছেন, আপনারা জানেন যে সিনিয়র থেকে জুনিয়র সকলেই যারা রয়েছেন আমার সহযোগিতা করেন সবসময়, এবং আমরা চেষ্টা করি যে মানুষের পাশে থেকে কাজ করার, তাই জন্যই আজকে এত মানুষের সমাগম। সেজন রক্তদান করেছেন, আমাদের রেণুকা আই ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের আই ক্যাম্প হয়েছে, আমাদের হেলথ ক্যাম্প হয়েছে বিদেশ নার্সিংহোমের মাধ্যমে। এছাড়াও আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি, এর মধ্যে 80 জনের মতো ছানি অপারেশনের পেশেন্ট আমরা দেখতে পেয়েছি। আমরা রেণুকা ইনস্টিটিউটের মাধ্যমে সেই ছানি অপারেশন খুব তাড়াতাড়ি করে দেবো। 75 জন ছাত্রছাত্রী আমরা সংগঠিত করতে পেরেছি, তার মধ্যে আইএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া বেসিসে 7th র্যাঙ্ক করেছে, উনিও আমার এই ওয়ার্ডের বাসিন্দা, তাকেও আমরা সংগঠিত করি। 100 মতো মানুষ আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, কাকিমা, জেঠিমা, কাকু, কাকিমা, প্রত্যেকটা সংগঠিত একাধিক মানে একটা এটাই দিলেন যে মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নের কাজ করতে হবে। আপনারা জানেন 2022 সালের পর থেকে আমাদের এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছেন তার আশীর্বাদে আমি পৌর প্রতিনিধি হয়েছি। তারপর থেকে আমরা এই অঞ্চলে যে ডেভেলপমেন্টের কাজ করেছি, আগামী দিন নিশ্চয়ই মানুষ আমাদের প্রতি আশা ভরসা রাখবেন, এবং বিধানসভা ইলেকশনে আমাদের প্রতি মানুষ ভরসা রাখবেন, সেটা আশাবাদী। আমরা 2019 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচন একটু ভালো করেছি, 2026 সালে যে নির্বাচন হবে আরও ভালো করবে। 21শে জুলাই নিশ্চয়ই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে 21শে জুলাই মানে শহীদ অর্পণ করার দিন। আমরা আমাদের ওয়ার্ড থেকে যত সম্ভব পারবো প্রতিবারই আমরা 14 থেকে 15টা বাস নিয়ে ধর্মতলার ওই মঞ্চে আমরা উপস্থিত হই, অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হই। আমাদের নেতা বিভিন্ন নেতা নেত্রীরা বক্তব্য রাখেন, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের জেলার যারা নেতা আছে প্রত্যেকের বক্তব্য রাখেন, সেখানে আমরা বক্তব্য শুনব, এবং আগামী দিন সেই বক্তব্যের মাধ্যমে শুনে আগামী দিন আমাদের অঞ্চলে কীভাবে কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।